তো পরোটাগুলো এইভাবে ভেজে নিলাম। তো বন্ধুরা, এই পরোটাটা সত্যিই দারুণ খেতে হয়। দেখুন কতগুলো লেয়ারযুক্ত পরোটা, আর এই পরোটাটার উপরটা একদম খাস্তা মুচমুচে আর ভিতরটা একদম নরম। তো আপনারা বাড়িতে অবশ্যই করবেন। তো আমি কিভাবে পরোটাটা বানালাম চলুন দেখে নিন। নমস্কার বন্ধুরা, চন্দনা ফুড হাবে সবাইকেই স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি। এবারে এই বাটি মাপ করে আমি 2 বাটি গরম জল একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আর এই পরোটাটা করবার জন্য বন্ধুরা বাটি মাপ করে জল নেওয়াটাই সবথেকে ভালো। এই গরম জলের মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার এখানে মোটামুটি 3 চামচের মতন সাদা তেল আছে, জলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর পরে বন্ধুরা বাটি মাপ করে আমি এখানে ময়দা দিয়ে দেব। যেহেতু আমি 2 বাটি জল দিয়েছি তাই এখানে আমি 2 বাটি ময়দা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই ডোটা বন্ধুরা খুব সফট হতে হবে। আর ডোটা অনেকটাই নরম, তাই আমি আরেকটু ময়দা মিশিয়ে দিচ্ছি। এবার এটা খুব ভালো করে মেখে নেব। দেখুন এইভাবে মাখতে হবে। ঠিক এই পর্যায়ে আসলে ব্যাস, দেখুন কতটা সুন্দর এটা তৈরি হয়েছে, একদম নরম সফট। এর মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি। এবারে সাদা তেলটা মাখিয়ে দিয়ে প্রায় 15 মিনিটের মতন আমি এটা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। তো এর ফাঁকে বন্ধুরা আমি আরেকটা কাজ করে নিচ্ছি। এখানে আমি হাফ বাটি সাদা তেল নিয়েছি। সাদা তেলের মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা মিশিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে তৈরি করে নিতে হবে, খুব স্মুথ হয়ে গেছে এটাও। এদিকে 15 মিনিট আমার ময়দা মাখাটা রেস্টে রাখা ছিল। এবারে আরেকটু আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন কতটা নরম হয়েছে ময়দাটা। এইভাবে হাত দিয়ে আরেকটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আরেকটু আমি তেল লাগিয়ে নিলাম। এবারে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই যে এই সাইজের লেচি কেটে নিচ্ছি। সব লেচিগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবারে এগুলো আমি বেলে নেব। তো বন্ধুরা, এই পরোটাটার নাম হচ্ছে লাচ্ছা পরোটা। তো দেখুন এটা আমি কিভাবে তৈরি করি। তো প্রথমে এই পরোটাটা একটু লম্বা করে বেলে নিতে হবে। আর লেয়ারটা খুব বেশি মোটা করলে হবে না, এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। এর মধ্যে আমি এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে, এটা ভালো করে এই রুটিটার মধ্যে মাখিয়ে নিতে হবে এইভাবে। এবারে একটা ছুরি নিয়েছি, আর এই ছুরি দিয়ে এরম লম্বালম্বি করে আপনি যতটা পারবেন এইভাবে কেটে নিতে হবে। এখানে যতটা এইভাবে চিড়ে নেবেন ততটাই কিন্তু লেয়ার হবে। দেখুন কতটা সুন্দর হচ্ছে। এর মধ্যে আমি আরেকটু এই ব্যাটারটা মাখিয়ে নিলাম। এবারে এই 2 সাইড দিয়ে হাতে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিতে হবে।
এবারে এই দুটো মুখ ধরে এইভাবে একদম লেচিটা আবার তৈরি করে নিন। দেখুন অসংখ্য লেয়ারযুক্ত লেচি একদম রেডি। তো এইভাবে আমি আরও একটি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আর যে সকল বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে জানাচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আরও একটা তৈরি করে নিয়েছি। এইভাবে দু সাইডে এরকম একটু পাকিয়ে নিয়ে এইভাবে রোল তৈরি করে নিন, ব্যাস তাহলেই লেচিটা হয়ে যাবে। ব্যাস একদম হয়ে গেল। এইভাবে আমি সবকটাই বানিয়ে নিলাম। এবারে কড়ার মধ্যে তেল গরম করতে দিলাম। আর যেহেতু এটা পরোটা হবে তাই অল্প তেল দিলাম। আর প্রথমে আমি একটু হাতে করে এটাকে এইভাবে বাড়িয়ে নিলাম আর আলতো হাতে একদম বেলে নিলাম। খুব একটা বড় করার প্রয়োজন নেই, এইভাবে তৈরি করলেই হবে। আর বন্ধুরা, এই পরোটাটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একেবারে ধিমে রাখতে হবে, না হলে কিন্তু পরোটাগুলো পুড়ে যেতে পারে। তো দেখুন আরও একটা বেলে নিলাম আমি এইভাবে। এই যে দিয়ে দিলাম দুটোই। তো গ্যাসের ফ্লেম আমি আগেই বলেছি খুবই আস্তে রাখতে হবে, না হলে পরোটাগুলো পুড়ে যাবে আর ভিতরটা ভালো করে একদম সেদ্ধ হবে না। তো এরপরে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। যেহেতু এই পরোটাগুলো একটু মোটা মোটা তাই একটু চাপা দিলে ভিতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর উপরটা একদম খাস্তা মুচমুচে তৈরি হবে। তো এবারে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে পরোটাটা ভেজে নিতে হবে। আর একটু তেল দিয়ে দিলাম। তো দেখুন পরোটাটা ভাজা হয়ে গেছে আর লেয়ারগুলো খুব সুন্দর করেই ছাড়তে শুরু করে দিয়েছে। তো এইভাবে আমি সবকটা পরোটাই তৈরি করে নেব। দেখুন পরোটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, সবকটা পরোটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আর এই পরোটাটা সন্ধেবেলা বা সকালবেলা চায়ের সাথে আপনারা খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। উপরটা একদম খাস্তা মুচমুচে আর ভিতরটা একদম নরম। দেখুন কতটা সুন্দর হয়েছে, অনেকগুলো লেয়ার হয়েছে আর লেয়ারগুলো একদমই স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই একবার তৈরি করে খাবেন, দারুণ লাগবে খাস্তা মুচমুচে। তো বন্ধুরা, খাস্তা মুচমুচে লাচ্ছা পরোটা একেবারে রেডি। তো গরম গরম পরোটা দিয়ে চা দিয়ে খান বা যে কোনো তরকারি দিয়ে খান, দারুণ লাগবে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।